গুড মর্নিং বন্ধুরা। আজকে রাখি পূর্ণিমা। তো সকল বন্ধুদের আমি জানাই যে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে সারাদিনটা আমি আর মাম্মাম কিভাবে কাটালাম বা আমার গোপুসোনারাও সারাদিন কিভাবে কাটালো সেই সব ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, গোপুসোনাদের স্নান করিয়ে খুব সুন্দরভাবে জামা পরিয়ে একদম আসনে বসিয়ে দিয়েছি। তারপর নিজের হাতে মালা তৈরি করে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। দেখো বন্ধুরা, আর বাড়িতে গোপাল ঠাকুর থাকলে তো এই সব দিনগুলো একটু স্পেশালই হয়, তাই না? যাদের যাদের বাড়িতে গোপুসোনারা আছে তারা হয়তো জানো যে বিশেষ কিছু দিন খুব স্পেশাল হয়ে ওঠে আমাদের কাছে। যদিও বা সব দিন আমরা গোপাল ঠাকুরকে সন্তান ভেবেই সেবা করি, তবুও বিশেষ কিছু দিন একটু স্পেশাল হয়ে ওঠে আমাদের কাছে। তারপর দেখো, সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করে একটু আরতি করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। তারপর আরতি করে নেওয়ার পরে মাম্মামি সোনাকে দিয়ে দুপুরবেলা আমি রাখি পরিয়ে নিয়েছিলাম। যেহেতু আজ রাখি পূর্ণিমা, সেহেতু আমি আগে পুজোটাকে সেরে নিয়েছি। সুন্দর করে গোপুসোনাদের সাজিয়ে, ভোলে বাবাকে সাজিয়ে, ভোগ নিবেদন করে, আরতি করে আমি আমার পুজোটাকে সম্পন্ন করে নিয়েছিলাম। তারপর মাম্মামি সোনাকে সকালবেলা ঘুম থেকে তুলে নিয়ে মাম্মামি সোনাকে বলেছিলাম যে তুমি আজকে গোপুসোনাদের হাতে রাখি বেঁধে দেবে। তো মাম্মামি সোনাকে তো তৈরি করে গোপুসোনাদের হাতে আজকে রাখি পরাবো। যেহেতু সকাল টাইমটা নাকি আজকে রাখি পরাতে নেই, সেই জন্য দুপুরের দিকটাতেই রাখি পরাবো। তো তার জন্য সকাল সকালই আজকে আমি উঠে পুজোটা সেরে নিলাম। দেখো, এই ছোট্ট গোপুসোনার মুখটা কত মিষ্টি, দেখলে একেবারে আদরে মুখটা ভরা। দুপুরবেলা মাম্মামি সোনাকে দিয়ে গোপুসোনাদের হাতে রাখি পরিয়ে দিলাম। দেখেছো কত সুন্দর মাম্মামি সোনা রাখি দিয়ে দিয়েছে গোপুসোনাকে। ও তো ছোটো, বাঁধতে পারে না, তাই আমি পরে বেঁধে দেবো। আর দেখো, প্রণামও করে নিচ্ছে। রাখি পরানোর পর নতুন করে গোপুসোনাদের আবার একটু ভোগ দিয়ে দিয়েছিলাম। ভোগ দেওয়ার পর আমরা বিকেলবেলা চলে গিয়েছিলাম মাম্মামের আন্টির বাড়ি। আজকে ছিল ঝুলনের শেষ দিনের পুজো। তো আন্টি ফোন করে নেমন্তন্ন করায় আমরা মাম্মামকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম আন্টির বাড়ি। দেখো, চলে এসেছি আন্টির বাড়ি। এবার এসে তোমাদেরকে দেখাচ্ছি গোপুসোনাদের। দেখো কত সুন্দর করে গোপুসোনাদের সাজিয়েছে, দেখে মনটা একদম ভরে যাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছে, কি সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে দেখো, মাম্মাম সোনা তার আন্টির সঙ্গে আর মামার সঙ্গে একদম খেলাতে মত্ত হয়ে আছে। চলো, তারপর তোমাদের যেটা আজকে দেখাবো সেটা হলো ঝুলন। আমি জানো তো শুধুমাত্র কানেই শুনেছিলাম ঝুলন যাত্রা, ঝুলনের সাজায়, কিন্তু এই ফার্স্ট টাইম এভাবে দেখলাম। ভীষণ ভালো লাগলো দেখে, কখনো তো দেখিনি। তার থেকে বড় কথা, মানে এই সাজানোটার পিছনে কতটা পরিশ্রম সেটা সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। যতটা পরিশ্রম লেগেছে তার থেকেও বেশি ধৈর্যের একটা ব্যাপার। এত সুন্দর দেখো, ছোট্ট ছোট্ট পুতুলগুলো দেখে তোমার মনে হচ্ছিল যে আমি নিয়ে নিই, কিন্তু এত সুন্দর লাগছিল, মানে দেখে মনে হচ্ছিল যে ওখানে বসেই থাকি। এত সুন্দর ঝুলন যাত্রা সাজানো। আর এখানে দেখো কি সুন্দর রাধা কৃষ্ণকে একটা দড়ির মধ্যে দিয়ে দোলনার মতন করেছে, ওনারা যেন ঝুলন যাত্রাতে দোল খেতে পারে। আর মাম্মামি সোনা তো আন্টির বাড়িতে গিয়ে দুষ্টুমি করেই যাচ্ছে এটা সেটা। তারপর ঝুলন যাত্রা দর্শন করে আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম। তারপর বাড়ি আসার সময় আন্টির সঙ্গে মাম্মাম বেশ কিছু ভিডিও তুলে আর একটু ছবি তুলে বাড়ি চলে এলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও।